যারা ব্রহ্মচর্য পথে অগ্রসর, যারা ঈশ্বরকে জানার জন্য প্রয়াসী, তারা সর্বদা তাদের লক্ষ্যে স্থির থাকেন। তারা তাদের লক্ষ্যে স্থির থাকে বলেই তারা সর্বদা ঈশ্বর প্রাপ্ত হওয়ার সম্মুখে থাকেন। তারা ঈশ্বরকে আদিহীন, জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন। গীতার 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইউ মাম যমনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমূর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন, যোগপুরুষ শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, যিনি আমাকে আদিহীন, জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বর বলে জানেন, তিনি এই মনুষ্য সংসারে মানুষের মধ্যে মোহশূন্য। তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হন। হ্যাঁ সনাতনী সন্তান, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরকে সৎজ্ঞানে জানার প্রয়াসে প্রয়াসীগণ ঈশ্বরকে কখনো লাভ না করে বিমুখ হন না। তারা ঈশ্বরকে প্রাপ্ত হয়ে ছাড়ে, কারণ তাদের প্রত্যাশা, তাদের প্রয়াস, তাদের লক্ষ্য, তাদের স্থির বুদ্ধি সর্বদা একটি লক্ষ্যে স্থির থাকেন যে তারা ঈশ্বরকে প্রাপ্ত হবেনি। তো তারা সেই ক্ষেত্রে জানতে পারেন যে হ্যাঁ সনাতনী সন্তানগণ, ঈশ্বর অনাদি, যার কোনো আদি নেই। ঈশ্বর জন্মরহিত, যার কোনো জন্ম নেই। ঈশ্বর সর্বভূতে সমস্ত সত্তার মহেশ্বর। ঈশ্বর সেই মহেশ্বরকে যারা জানতে পেরেছেন বা যারা জানার জন্য প্রয়াসী, তারা অবশ্যই সফল হয়ে এগিয়ে চলেন। হ্যাঁ সনাতনী সন্তানগণ, ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে জানার ক্ষেত্রে আপনার অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন নেই, সামান্য ভক্তি মাত্র প্রয়োজন। নমস্কার।